আমি তো বসে থেকে বললাম বেশ আমি একটু কাজ করি আমার শ্রীমতির জন্য আমি একটু অপেক্ষা করি কিন্তু কোথায় অপেক্ষা করবো আমি ওই বিদ্যুৎ হলে একটু অপেক্ষা করি যদি শ্রীমতি আসে আর শ্রীমতি আমাকে খুঁজে দেবে তাই গোবিন্দ আমার বংশী ধুনি করে আজ কুঞ্জলতাকে আশ্রয় করে লুকিয়ে আছেন শ্রীমতী রাজরানী আসবে সেই অপেক্ষায় আমার বন্ধুর হাতে ওই মোহনা বলে আমি চুরি করবো কেননা ওই মাসে সারাদিন রাধে রাধে বলে বাজে তাই তো ঘরের মানুষ শূন্য করে এই যমুনার ঘাটে আমাকে ছুটে আসতে ওই বাসি যদি না থাকে তবে ওই বাসিটা রাধা বলে বাজবে না আমাকে ঘরের মানুষ শূন্য করে এই যমুনার ঘাটে আসতে হবে না তাই আজ আমি আমার বন্ধুর ওই হাতের মোহনা বরণী চুরি করবো বুঝতে না পারে এই বাসি আমি চুরি করেছি দেখি দেখি আমার শ্রীমতী রাজরানী এলো কিনা ঘুমিয়েই পড়েছিলাম আমার শ্রীমতীটা এখন এলো না সেই কখন ঘুমিয়েছি শ্রীমতীকে দিয়া থাকতো আজ আমি ঢুকতো বেশ আমি আরেকটি গান করে গেলাম বংশীধর করে আমার শ্রীমতীকে একটিবার দেখে দেখি তোমার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি দেখতে পাচ্ছি না কেউ কৃষ্ণের ধর্ম বুঝি কৃষ্ণ কৃষ্ণ বেশ বেশ একটা জিনিস খেয়াল
শ্রীমতী, আমি তো অনেক আগে এসেছি আর তোমার জন্য অপেক্ষা করতে করতে ওই দিনকে নিজে শুয়ে পড়েছিলাম। বলো না, তুমি কখন এসেছো? আমি তো এখনই এসেছি বন্ধু। এখনই এসেছো? ও শ্রীমতী, জানো তো আমি নিচে নিচে বিশ্রাম করছিলাম আর আমার একটু জিনিসটা হারিয়ে গেছে। কি জিনিস বন্ধু? কি হারিয়ে গেছে জানো? বলো। তার আগে বলো, তুমি কি দেখেছো? আমি কি করে দেখবো? তুমি বললেই না কি হারিয়েছে। তবে শোনো, তুমি যদি দেখে থাকো তবে আমাকে বলবে। বলছি, তুমি কি আমার বাঁশি? ও বন্ধু, আমি বাঁশি নই গো, আমি টাটকা। ও শ্রীমতী, আমি কি এই কথা বলেছি? আমি আর জানি, তুমি বাঁশি না, তুমি টাটকা। আমি কিন্তু সেই কথা বলিনি। তবে তুমি কি আমার বাঁশি? আমি তো বলছি বন্ধু আমি বাঁশি না। বেশ, তবে আমার পুরো কথাটা শোনো। বলছি, তুমি কি আমার বাঁশিকে দেখেছো? তোমার বাঁশি? তোমার বাঁশি আমি কি করে দেখবো বলো তো? দেখো, সে কি আমার জিনিস? সেটা তোমার কাছেই থাকে। তুমি ভালো করে জানবে তোমার বাঁশি কোথায় আছে। ও শ্রীমতী, আমি তো আমার বাঁশিটিকে খুব ভালোবাসি আর খুব যত্নে রেখেছিলাম, কিন্তু ওই বৃক্ষের নিচে বিশ্রাম করতে গিয়ে আমার বাঁশিটিকে হারিয়ে গেছে। হরে কৃষ্ণ 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 সত্যি কথা বলো না, তুমি কি আমার বাঁশিটি দেখো? না বন্ধু দেখিনি। হরে রাম 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 দেখেনি বলছে, কিন্তু আমার শ্রীমতী হাত পিছনে রেখেছে, দেখেছো মা? ও শ্রীমতী, বলো। তোমার পিছনে কি গো? কেন আমার হাত? তাই তো বলছি, তোমার এই হাতটি পিছনে কেন? ও বন্ধু, আমার হাত কি পেছনেও রাখা যাবে না? এ আবার কেমন কথা? বেশ, তবে তোমার ওই হাতটি একবার দেখি। হাত দেখবে? বেশ তো, এই দেখো। এই হাত না, তবে তোমার যে হাত পেছনে সেই হাত একবার দেখো। এই দেখো। না না, এমন করে হবে না। আমার শ্রীমতী যেমন আমার সাথে ছলনা করছে, আজ আমি শ্রীমতীর সাথে ছলনা করবো। ও শ্রীমতী, দেখো না, তোমার সাথে আমার কতক্ষণ দেখা হয়নি। আমার মন না তোমার সাথে একটু নৃত্য করতে ইচ্ছে করছে। এসো না, দুজন মিলে একটুবার নৃত্য করি। বেশ তো, তবে চলো। দেখি শ্রীমতী, এতক্ষণ ধরে বলছিলাম আমার বাঁশিটি তুমি দেখেছো? তুমি আমাকে মিথ্যে বলেছো। তুমি বলেছো তুমি আমার বাঁশি দেখোনি। কিন্তু শ্রীমতী, আমাকে মিথ্যে বলার কি ছিল? হরে কৃষ্ণ আমাকে তো সত্যিটাই বলতে পারতে যে আমার বাঁশি তুমি নিয়েছো। ও, রাম হরে রাম আমি আজ বুঝতে পারছি তুমি আমার থেকে আমার ওই বাঁশিকে বেশি ভালোবাসো, তাই তো? বেশ তো, তুমি যখন আমার থেকে আমার ওই বাঁশিকে বেশি ভালোবাসো, তবে আজ হইতে তুমি আমার ওই বাঁশির সাথে থেকো, আমার সাথে আর কখনোই কথা বলো না। এই আমি মান করছি শ্রীমতী, তোমার সাথে আর কখনো কথা বলবো না, বলবো না। আর আমি তোমার বাঁশিকে কেন চুরি করেছিলাম জানো? এই বৃন্দাবনের সকলে আমায় বলে কলঙ্কি। কেননা তুমি আমার নাম ধরে বংশীধ্বনি করো, আর সে বংশীধ্বনি শ্রবণ করে কোনো না অবশ্য শূন্য করে আমি এই যমুনার ঘাটে ছুটে আসি। তাই তো বাদী জনের আমায় বলে আমি কলঙ্কিনী বধূ। তাই তো তোমার এই বাঁশি আমি চুরি করেছিলাম, যাতে এই বাঁশি কখনো আর রাখা বলে না বাজে। আমার ঘাট হয়েছে বন্ধু, তুমি তোমার বাঁশি ফিরিয়ে নাও, আমি আর কখনো এমন করবো না।
আমি এই কান ধরেছি আর কখনো এমন করবো না। দেখো না, আমি তোমার কাছে হাত জোড় করলাম। এত করে বসলাম, তবু তুমি তোমার বাসিনী নেবে না বন্ধু? বেশ, তবে শোনো, তবে এতবার করে সাধাসাধি করার পরেও যখন তুমি তোমার বাসিনী ফিরিয়ে নিলে না, আমিও তোমার কাছে আর যাবো না বন্ধু। তোমার বাসি আমার কাছেই থাক। আর শোনো, এতবার বলার পরেও যখন তুমি আমার সাথে কথা বললে না, আমিও তোমায় বলছি, আজ হতে আমিও তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবো না। এই বৃন্দাবনে আমিও তোমায় বলে দিচ্ছি বন্ধু, যদি তোমার মান থাকতে পারে, এই বৃন্দাবনের অধিষ্ঠান ছেড়ে দিয়ে আমি শ্রীমতী রাধারানী, এই বৃন্দাবনে মান করার অধিকার আমারও আছে। আজ হতে আমিও এই মান করলে করবো। এটা কি হলো? আমার বাসি নিয়েছে, কোথায় আমি মান করবো? তা না, আমার রাধারানী আমার মান ভাঙাতে এসে আর নিজে মান করে বলিল, ও রাধে, রাধে, খুবই মান করবো তাই না? ও রাধে, দেখো না, আমার ভুল হয়ে গেছে। এই আমি কাম করছি, আমি আর কখনো এমন করবো না। আমার বাসায় ফিরিয়ে দাও। দেখো, আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমার বাসায় আমাকে ফিরিয়ে দাও। আর কান্না করে থেকো না। ফিরিয়ে দাও। দেবে না? ও শ্রীমতী, দেখো না, আমার ভাত হয়েছে, আমি আর কখনো তোমার সাথে এমন করবো না। আমি কাজ ধরছি, আমার ভুল হয়ে গেছে বাসি। দাও, আমার বাসিকে আমাকে ফিরিয়ে দাও। ভগবতী, আমি তোমার চরণ ধরে বলছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ফিরিয়ে দাও। আমার বাসিকে আমাকে ফিরিয়ে দাও, আর কখনো এমন করবো না। এই তোমার চরণ ধরে বলছি, আমার ভুল হয়ে গেছে শ্রীমতী, আমার বাসিকে আমাকে ফিরিয়ে দাও। বন্ধু, আমি তোমার বাসা কেন চুরি করেছিলাম জানো বন্ধু? যাতে এই বাসে আর কোনোদিন রাধা বলে না বাজে। এবার তোমার বাসে তুমি ফিরিয়ে নাও। এই বাসি দিয়ে আমি কি করবো বলো? নাও নাও, তোমার বাসি তুমি ফিরিয়ে নাও। মারাম অজিমতি, বলছি, আজ তুমি আমার সেবার জন্য কি এনেছো? ও বন্ধু, আজ তুমি তোমার সেবার জন্য কিছুই আনতে পারিনি। কিছু বলছি, আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু সেবা দাও। কেমন করে তোমার সেবা দেবো বলো? দেখো দেখো, কত বছর বেশি ভালোবাসা বসে রয়েছে, তাদের দ্বার হইতে ভিক্ষা করে আমার সেবার বস্তু জোগাড় করে দাও। আমি যে ভিক্ষার বস্তু বড়ই ভালোবাসি। বেশ,